দাদি, ও দাদি, আমাদের বাড়ি খাল পাড়ে কেন? আর আমাদের বাড়িটা এত ছোট কেন? দেখো দাদি, সবার বাড়ি কত বড় আর কি সুন্দর দেখতে, কিন্তু আমাদের বাড়ি কেমন বিছড়ি আর ভাঙাচোরা। আমাদের পরিবারে তো শুধু তুই আর আমি। টাকা পয়সা কামানোর মতো তো কেউ নেই, আর আশপাশের মতো বাড়ি বানাতে গেলে তো অনেক টাকার প্রয়োজন। এত টাকা আমি পাবো কোথায়? নিজেদের পেটে তো ভালো করে ভাত জোটে না, সেখানে আবার ভালো বাড়ির চিন্তা। হ্যাঁ দাদি, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমরা তো মাত্র দুজন মানুষ, আর এত বড় ঘরের দরকারও নেই আমাদের। যেটা আছে সেটাই ঠিক আছে, ওটাতেই আমরা ভালো আছি দাদি। এই তো আমার সোনা দাদু। রিমা, তুই অনেক ছোট, কিন্তু পরিস্থিতি সব বুঝিস রে, আর এই জন্যই আমার বেশি কষ্ট হয় না। দাদি, আজ আর রান্না করবে না? আমার তো খুব খিদে পেয়েছে। হ্যাঁ রে রিমা, রান্না তো অবশ্যই করব, তা না হলে আমরা খাবো কি? দাদি, আজ তুমি কি রান্না করবে গো? ওই তো ভাত আর শাক ভাজি করবো রে রিমা। আচ্ছা, তুমি রান্না করতে লাগো, আমি একটু খেলা করে আসছি। আচ্ছা ঠিক আছে, যা, তবে তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। আচ্ছা ঠিক আছে। গ্রামের পশ্চিম প্রান্তে থাকতেন বুড়ি আর তার ছোট্ট নাতনি রিমা। তাদের মাথার উপর ছিল খড়ের চাল, সামনের উঠোনে ছিল কচি শাক গাছ, আর পেছনে সবজি ক্ষেত। এই দিয়ে বুড়ি আর রিমার দিন চলত। যাই, রিমা আসার আগেই রান্নাটা সেরে নি, এই সেই খিদে খিদে করবে। উঠোন থেকে কটা শাক পাতা তুলে নিয়ে রান্নাটা বসিয়ে দিই। বুড়িমা, ও বুড়িমা, কি করছো কে ওখানে? এই তো রান্নার জন্য কটা শাক পাতা তুলছি। তুই কে রে? কে কথা বলছিস? কাছে এসে বল, দূরের জিনিস ভালো করে কিছু দেখি না রে বাছা। ও বুড়িমা, আমি লতা গো, লতা, আমাকে দেখতে পাচ্ছ না? আরে লতা যে, তা বস না, রান্নাঘরে টুল রাখা আছে, ওখানে গিয়ে বস। আসলে বয়স হচ্ছে তো, দিন দিন চোখেও তেমন দেখতে পাচ্ছি না। বুড়িমা, তুমি এই ছোট্ট রান্নাঘরে কি রান্না করছো গো? আরে খুপড়ি ঘরে তোমরা দুজন কি করে থাকো বলো তো? তোমাদের কষ্ট হয় না? না বাছা, আমার কোনো সমস্যা হয় না। এই ছোট্ট ঘরে আমরা বেশ সুখে আছি। বাবা, এত কষ্টের মধ্যে থেকেও বলছো সুখে আছো, সেটা শুনেই ভালো লাগলো। আর আমাদের কত কিছু থেকেও আমরা কখনো বলতে পারি না আমরা সুখে আছি। না রে বাছা, অমন করে বলতে হয় না। যার যা আছে তাই নিয়ে আমাদের সুখী থাকা উচিত। হ্যাঁ, সেটা ঠিক বলেছো। তা তুমি কি রোজ রোজ এই শাক পাতাই রান্না করবে নাকি? হ্যাঁ রে লতা, উঠোনে আর ঘরের পেছনে 2-3টে তরকারি আছে, ওখান থেকে এক একদিন এক একটা শাক রান্না করি। তা রোজ রোজ এমন শাক পাতা খেতে ভালো লাগে তোমাদের? আমরা গরিব মানুষ, আমাদের কপালে যা জোটে আমরা তা খুশি মনেই মেনে নিই। তুমি না হয় বড় মানুষ, তাই যা পাও তাই খাও, কিন্তু রিমা, সে তো ছোট মানুষ, রোজ রোজ ওই একই খাবার খেতে চায় সে। মাসে মাসে খেতে চায় না, কিন্তু যখন খিদে আর থাকতে না পারে তখন এমনিতেই খেয়ে নেয়। ও তাই বুঝি? খিদে একটা খুব খারাপ জিনিস গো,
খিদে মেটানোর জন্যে মানুষ কত কিছুই না করে। হ্যাঁ রে, তা তো করেই। খাওয়ার জন্যে মানুষ সারাদিন কত কষ্ট করে। তা লতা, তুই আমার বাড়িতে কি মনে করে এলি? ওই দেখো, কথায় কথায় ভুলেই গিয়েছিলাম। এই নাও, তোমাদের জন্য একটা ডিম এনেছিলাম গো, এইটাই দিতে এসেছি। আরে না না, তোকে ডিম দিতে হবে না। তুই যে আমাদের কথা এত ভেবেছিস, এটাই আমাদের জন্য অনেক কিছু। নাও না বুড়িমা, আমাদের বাড়ির হাঁসের ডিম নাও তো। আজ দুজন মিলে ডিমটা ভেজে খেও, আজ আর শাক পাতা খেতে হবে না। তুই যখন এত করে বলছিস, দে তাহলে। তুই অনেক ভালো রে বাছা, আজ মেয়েটা একটু ভালো করে খেতে পারবে। আচ্ছা বুড়িমা, তাহলে তুমি রান্না করো, আমি গেলাম। এইদিকে আমার অনেক কাজ পড়ে আছে। আচ্ছা, যা তাহলে, আবার আসিস কিন্তু। আচ্ছা ঠিক আছে বুড়িমা। কিরে রিমা, বেশ তো রাত হলো, আয় দেখি খাবার খেয়ে নে। না দাদি, আজ আমার খেতে ইচ্ছে করছে না। কেন খাবি না? অল্প একটু খেয়ে নে সোনা। না না দাদি, রোজ রোজ ওই শাক দিয়ে আমার আর খেতে ইচ্ছে করে না। আজ তো আমি শাক রান্না করিনি রে। শাক রান্না করনি মানে? তাহলে তুমি আজ কি রান্না করেছো দাদি? আজ আমি ডিম ভাজি করেছি রে। ডিম ভাজি? ইয়ে, কি মজা! আজ আমি ডিম ভাজি দিয়ে ভাত খাবো। আজ অনেকদিন পর শাক ভাত দিয়ে অন্য কিছুতেই ভাত খেতে পারছি। খুব মজা লাগছে দাদি। নে, আর মজা করতে হবে না। আয় রিমা আয়, তাড়াতাড়ি খেয়ে নে সোনা। হ্যাঁ দাদি, চলো চলো, আমরা দুজন আজ ডিম ভাজি দিয়ে ভাত খাবো। গরিব হলেও রিমা আর রিমার দাদির জীবনে বেশ সুখ ছিল। তারা দুজন বেশ আনন্দেই জীবন যাপন করত। এই যে এই যে এই যে এই যে জমিতে কারা, বাইরে এসো। কি হলো? বাইরে এসো বলছি। ভেতরে কেউ আছো নাকি? আহ, আমি থাকি বাবা, এ বাড়ি তো আমার। তো তোমরা তোমরা কারা? আমরা জমিদারের কর্মচারী। ও, তা আমার বাড়িতে কি দরকারে এসেছো? জমিদার সাহেব বলেছেন কালই এই জায়গা খালি করতে। কেন বাবা, আজ কত বছর ধরে তো আমি জমিতেই থাকি। এটা আমার জমি, এটা জমিদারের জমি কি করে হলো? কি হলো মানে? জমিদারের তো অনেক জমি, সব জমির খোঁজ নেওয়ার সময় পাননি হয়তো। আজ এটার খোঁজ করেছেন, তাই এটার দরকার পড়েছে। বাবারে, আমি বুড়ো মানুষ, এই একখানা নাতনি নিয়ে আমি এইখানে থাকি। এইখান থেকে চলে গেলে আমি কোথায় থাকবো বাবা? তুমি কোথায় থাকবে সেটা তো জমিদার দেখবে না। কাল যেন তোমাকে এখানে না দেখি। না বাবা না, অমন করে বলো না। একটু দয়া করো, একটু দয়া করো। আমরা আমরা কোথায় যাবো এখন? বুড়ি, তুমি এমন করে শুনবে না বুঝেছি। এই, সবাই ঘরের মধ্যে যা। যা, ঘরে যা আছে সব বের করে বাইরে ফেলে দে, আর ঘরটা ভেঙে ফেল। জমিটা আজই আজই দরকার। না, তোমরা এমন করো না, এতটুকুই সম্বল আমার। তোমরা আমার ঘরটা ভেঙো না, এমন করো না তোমরা।
কি শোনে কার কথা? বুড়ির অনুনয় বিনয় কোনো কাজই এলো না। দাদি, ও দাদি, ওরা আমাদের ঘরটা কেন ভেঙে ফেললো? আমরা আমরা এখন কোথায় যাব দাদি? কোথায় যাব? জানি না রে রিমা, কোথায় যাব, কি করব, কিছুই যে বুঝতে পারছি না। আরে বুড়িমা, তোমরা হাড়ি পাতিল আর কাপড় চোপড় নিয়ে এমন করে ঘুরে বেড়াচ্ছ কেন? দিনু রে, আমরা যেখানে থাকতাম ওটা নাকি জমিদারের জমি, তাই জমিদারের লোকজন আমাদের বাড়ি থেকে বার করে দিয়েছে, আর আমাদের ঘরটাও ভেঙে ফেলেছে। এখন এই মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব, কি করব, কিছুই বুঝে উঠতে পারছি না। বুড়িমা, আমার অবস্থা তো তেমন ভালো না যে তোমাদের আমাদের বাড়িতে নিয়ে যাব। না রে বাবা না, তুই যে আমাদের জন্য এইটুকুই ভেবেছিস সেটাই আমার জন্য বেশি, কিন্তু এখন আমি কি করব সেটাই তো বুঝতে পারছি না। বুড়িমা, আমাদের গ্রামে যে খালটা আছে ওই খাল পাড়ের পাশে বেশ খানিক জায়গা পড়ে আছে। আপাতত তোমরা চাইলে ওখানে ছাবড়া ছুবড়ি দিয়ে থাকতে পারলে থাকো, কেমন? বাবারে, বড্ড বাঁচা বাঁচালি, না হলে নাতনিটাকে নিয়ে কোথায় ঘুরে বেড়ানো লাগতো কে জানে। বুড়িমা, তাহলে তোমরা খাল পাড়ের দিকেই যাও, আমি গেলাম তাহলে, কেমন? আমি গেলাম। দাদি, ও দাদি, তাহলে এখন আমরা যাব কোথায়? চল সোনা, খাল পাড়ে যাই, সেখানে একটা আশ্রয় খুঁজবো। সৃষ্টিকর্তা চাইলে খাল পাড়েই হয়তো আমাদের মাথা গোজার ঠাঁই পাবো। ঠিক আছে দাদি, তবে তাই চলো। রিমারে, খাল পাড়ে বেশ খানিক জায়গা আছে, এখানে আমরা একটা ছোট্ট কুঁড়ে ঘর বানাতে পারলে আমাদের দুজনে থাকা হয়ে যাবে। হ্যাঁ দাদি, তুমি ঠিকই বলেছো, এখানে বেশ খানিক জায়গা আছে। চলো দাদি, এই হাঁড়ি পাতিলগুলো এখানে রেখে কি করে ঘর বানানো যায় সেই চেষ্টা করি। চল রিমা চল, আমরা বাঁশ পাতা এগুলো খোঁজা শুরু করি। ঠিক আছে দাদি, চলো। এরপর খাল পাড়ে তারা ভাঙা বাঁশ, শুকনো পাট কাঠি আর খড় জোগাড় করতে লাগলো ছোট্ট কুঁড়ে ঘর বানানোর জন্য। আমি কিছু পাটকাঠি আর বেশ কিছু শুকনো ডালের বড় বড় পাতা পেয়েছি গো। রিমা রে, আমিও বেশ কটা বাঁশ আর কিছু পাট কাঠি পেয়েছি। ভালোই হলো দাদি, এগুলো দিয়ে বেশ ভালোভাবে একখানা ঘর বানানো যাবে। চল রিমা, ঘরটা বানানো শুরু করি, নইলে যে আবার রাত হয়ে যাবে। কিন্তু আমাদের ঘর বানানো হবে না, তখন আমাদের খোলা আকাশের নিচেই রাত কাটাতে হবে। হ্যাঁ চলো দাদি, তাড়াতাড়ি কাজটা শুরু করি। এরপর বুড়ি আর রিমা ঘর বানাতে শুরু করলো। উপরে তাল পাতার ছাউনি আর দেওয়াল হলো পাট কাঠির বেড়া। সেদিন রাতে বেশ বৃষ্টি হলো, তাদের ঘরে জল চুইয়ে চুইয়ে পড়তে লাগলো। রাতে ঠান্ডা হাওয়া পাট কাঠির বেড়া দিয়ে ঘরে ঢুকে যেতে ঠান্ডায় কাঁপতে শুরু করলো তারা, কিন্তু ওটাই ছিল তাদের একমাত্র আশ্রয়স্থল। দাদি, আমরা এখন কি খাবো? আমাদের এই ঘরে তো কোনো খাবার নেই, কাল থেকে আমরা কিচ্ছু খাইনি। আর আমার যে খুব খিদেও লেগেছে, খিদে যে পেট চোচো করছে দাদি।
এখন আমি খাবার কোথায় পাবো? ঘরে যা চাল ছিল, জমিদারের লোকেরা তো ওসবও ফেলে দিয়েছিল। এই নাও বুড়িমা, তোমাদের জন্য খাবার এনেছি, আর কিছু ডালও এনেছি। লতা চাচি, তুমি তুমি এখানে? মনটা খুব খারাপ লাগছিল রে। জানতাম তোদের ঘরে কোনো খাবার নেই, তাই সকালের কাজ কোনো রকম শেষ করে ছুট লাগালাম তোদের কাছে। তুমি খুব ভালো গো চাচি, খুব জোরে খিদে পেয়েছিল। তুমি খাবারগুলো না আনলে যে কি হতো না। নে, খাবারগুলো দুজনে ভাগাভাগি করে খা। মারে, তুই খুব ভালো, আমাদের কথা কত ভাবিস। বুড়িমা, মন খারাপ করো না, কেঁদে আর কি করবে বলো? দেখো, কষ্টের দিন একদিন ঠিক কাটবেই। তোর কথাই যেন সত্যি হয় রে মা, তোর কথাই যেন সত্যি হয়। বুড়িমা, তোমার বাড়ি থেকেও তো খালপাড়ে বেশ জায়গা আছে। এই জায়গা ফেলে না রেখে চাষবাস শুরু করো, তাহলে আর কারো কাছেই হাত পাততে হবে না। হ্যাঁ রে হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এইটা তো ভেবে দেখিনি। দেখি কি চাষ করা যায়, পরে ভেবে দেখব। আমি তাহলে এলাম গো বুড়িমা, খাবারটা খেয়ে নিও। লতা ওখান থেকে চলে গেল। লতার দেওয়া খাবারগুলো খেয়ে বুড়ি আর রিমার প্রাণটা জুড়লো। কিন্তু প্রতিদিন ভাতের জোগান মেলানো সহজ ছিল না। রিমা অনেক সময় আধ পেটা খেয়ে ঘুমিয়ে পড়তো। কত কত দিন দুজন না খেয়েও থাকতো। দাদি, ও দাদি, তুমি কোথায় গো? এই দিকে এসো। কি হলো রে, অমন ডাকছিস কেন রে? দাদি, তোমার গায়ে মাটি কেন? ঘরের মধ্যে মাটি দিয়ে উঁচু করছিলাম, যেন বৃষ্টির পানি ঘরে ঢুকতে না পারে। তা তুই অমন করে চিৎকার করছিলি কেন? এই যে দাদি, এখানে কতগুলো জায়গা পড়ে আছে। এই জায়গাগুলো ফেলে না রেখে আমরা যদি এখানে পালং শাক লাগাই, তাহলে নিজেরাও খেতে পারবো, আবার বাজারেও বিক্রি করতে পারবো। হ্যাঁ রে রিমা, হ্যাঁ, বুদ্ধিটা খারাপ না। আর পালং শাক অল্প কিছুদিনের মধ্যেই বেড়ে উঠে। তাহলে চলো দাদি, আমরা মাটি কুপিয়ে পালং শাক লাগানোর প্রস্তুতি গ্রহণ করি। তাই চল, কিছু একটা করে তো খেতে হবে। এভাবে মানুষের কাছে হাত পেতে খেতে আর ভালো লাগছে না। এরপর তারা মাটি কেটে সমান করলো, খালের পানি দিয়ে বীজ বপন করলো। প্রথম প্রথম হাতের তালু কেটে গেল, পিঠে ব্যথা হতো, কিন্তু তবুও তারা থামলো না। রিমার রোজ খাল কেটে পানি তুলে গাছের গোড়ায় দিত। কয়েক সপ্তাহ পরে খাল পাড়টি সবুজ পাতায় ভরে উঠল। দাদি, ও দাদি, দেখো না, আমাদের কষ্ট মনে হয় সফল হতে চলেছে। দেখো, খালপাড়ে সারা জমি সবুজ হয়ে গেছে। আরে বাহ, মনে হচ্ছে আমাদের পালং শাকগুলো অনেক ভালো হবে। দেখো দাদি, কিছু গাছগুলো তো অনেক বড় হয়ে গেছে। রিমা, সাবধানে জমির মধ্যে গিয়ে বড় বড় কিছু পালং শাক তুলে নিয়ে আয় তো। আর একটু বড় হোক, তারপর তুলবো দাদি। আরে পাগল, আর একটু বড় হলে তো পালং শাকগুলো পেকেই যাবে। পাকা পালং শাক খেতে ভালো লাগে না, বুঝলি? কচি কচি পালং শাক খেতে খুব মজা হয়। ও আচ্ছা, তাই বুঝি। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি পালং শাকগুলো তুলে আনছি। বাহ, শাকগুলো তো বেশ সুন্দর হয়েছে। চল রিমা,
এগুলো এবার তাড়াতাড়ি আটি বেঁধে নেই। আটি বেঁধে বাজারে বিক্রি করতে নিয়ে যাবে দাদি? হ্যাঁ রে, এতগুলো পালং শাক কি আর খেতে পারবো? এখন তো মনে কর হাটে পালং শাক ওঠেনি, আমাদেরটাই প্রথম। মানুষের নজরে আসবে আর বিক্রিও তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ রে, চল রিমা, এইবার এগুলো হাটে গিয়ে বিক্রি করে আসি। আচ্ছা চলো দাদি। নিয়ে যান নিয়ে যান, খালপাড়ির তাজা তাজা কচি কচি পালং শাক নিয়ে যান, খেতে খুবই মজা পাবেন। নিয়ে যান নিয়ে যান। বুড়িমা, তোমরা এ সময় পালং শাক কোথায় পেলে? দিনু বাবা, তুই? ও তো খাল পাড়ে লাগিয়েছিলাম রে বাবা। বাহ, পালং শাকগুলো তো খুব সুন্দর দেখতে, দেখেই মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি। তা আমাকে দুয়াটি দাও তো। নে নে, ধর ধর, একবার খেলেই বুঝবি, বিনা সারের পালং শাক রে, সেই স্বাদ হবে খেতে। দেখতে দেখতে বুড়ির সব পালং শাক বিক্রি হয়ে গেল। দাম খুব বেশি না পেলেও যে টাকা পেল তাতে তার মুখে হাসি ফুটল। শাক বিক্রি করে চাল, লবণ, তেল, ঝাল আর একটু ডাল কিনে ঘরে ফিরল তারা। দেখেছো দাদি, আমরা কষ্টের থেকেও নিজেদের হাতে সুখ বানাতে পারি। আর নিজের হাতে চাষ করা সবজি বাজারে বিক্রি করে সেই টাকার কেনা খাবার খেয়ে প্রাণে খুব তৃপ্তি লাগছে। হ্যাঁ রে রিমা, ঠিকই বলেছিস। জমিদার আমাদের ঘর কেড়ে নিয়েছিল ঠিকই, কিন্তু সৃষ্টিকর্তা আমাদের খাল পাড়ের এই মাটিটা দিয়েছে। যতদিন এই মাটি আছে ততদিন আমাদের আর খাবারের কষ্ট হবে না রে। হ্যাঁ দাদি, কষ্ট আর কঠোর পরিশ্রম দিয়ে আমরা আমাদের ভাগ্যকে পরিবর্তন করব। হ্যাঁ রে দিদি ভাই, অন্যায়ের কাছে মাথা নোয়ালে বাঁচা যায় না, কিন্তু পরিশ্রম আর ধৈর্য থাকলে কষ্টের মাঝেও নতুন জীবন গড়ে ওঠে। হ্যাঁ দাদি, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। দেখো না, আমরা পরিশ্রম করলে এই কষ্ট একদিন ঠিক থাকবে না। আমার সোনা দিদি ভাই, তুই ছোট মানুষ, কিন্তু তোর বুদ্ধিটা বেশ কাজের সোনা। প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছি। নতুন জামাই তো গেলে ঝুড়ি ভর্তি মিষ্টি, মাছ, ফল নিয়ে যায়, আর আমি খালি হাতে গেলে লোকজন হাসাহাসি করবে, ভাববে জামাইটা একেবারে কৃপণ। এসব নিয়ে যাওয়া যায় নাকি? গামছা দেখে শ্বশুর মশাই বলবে জামাই মনে হয় আমাদের কাপড় ধুতে এসেছে। এই যে, এখনো গোছানো হয়নি? শ্বশুর বাড়ি যাচ্ছ, তা এমন সাজগোজ কতক্ষণ চলবে শুনি? দেখো না কি নিয়ে যাব ভাবছি। হাটে গিয়ে মিষ্টি কিনবো ভাবছিলাম, কিন্তু পকেটে মাত্র 40 টাকা আছে। এত কম টাকায় কি আর হয়? তুমি তো পয়সার খরচে ভীষণ কৃপণ, তাই দুশ্চিন্তা বেশি। 40 টাকা দিয়ে বোধ হয় পুরো শ্বশুর বাড়ির জন্য সন্দেশ কিনে ফেলতে চাইছো। আরে কৃপণ হই আর যাই হই, টাকা তো আর গাছে ধরে না। আজকে হাটে মিষ্টির দাম শুনলে কপাল ফাটবে। তাহলে জিলিপি কিনে নিও, বলবে ভালোবাসার প্রতীক। তোমার শ্বশুর মশাই শুনে খুশি হবেন। তুমি বোঝো না, প্রথমবার গেলে মান সম্মানটা আসল। আমি যদি খালি হাতে যাই, গ্রামের সবাই বলবে নতুন জামাই এসে
শুধু ভাত খেয়ে চলে গেল, হাতে কিচ্ছু দিল না। তখন লোকে আমার নাম দেবে কৃপণ জামাই গো। তাহলে ঠিক আছে, সঙ্গে একটা গামছাও নিয়ে যাও, বলবে জামাই শুধু ঘাম মোছার জন্য উপহার এনেছে। ওহ, তুমি শুধু মজা করো। যাই হোক, হাটে যাই, হয়তো কিছু একটা মিলবে। শোনো, কৃপণ জামাই না হয়ে যদি একটু সাহসী জামাই হতে, তাহলে এমন দুশ্চিন্তা করতে হতো না। এই যে দাদা, সন্দেশ কেজি কত? 500 টাকা। 500? এই সন্দেশে কি সোনার গুঁড়া মেশানো নাকি ভাই? আমি তো সন্দেশ চাইছিলাম, সোনার আংটি না। দেখুন, কিনতে চান তো নিন, নইলে সামনের দিকে যান। যান 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 যান। না 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 না, মেজাজ খারাপ করবেন না ভাই, আমি শুধু দাম জিজ্ঞেস করলাম। আচ্ছা দাদা, রসগোল্লা কেজি কত? 700 টাকা। ওরে বাপ রে, 700 টাকা কেজি! রসগোল্লায় কি মেশাও গো দাদা? ওরে বাবা, দেখে তো মনে হচ্ছে জামাই বাবুর বাপ দাদারা হাতে এসে কখনো মিষ্টি কেনে নিয়ে। না না, তবে আমি এত টাকা খরচ করে মিষ্টি কেনার মানুষ নই। টাকা তো আর গাছে ধরে না। দাদা, জিলাপির কেজি কত দাদা? 450। হায় হায়, জিলাপি তো বাঁকা হয়, দামটা কেন এত সোজা সোজা উঁচু? দাদা, খাবেন নাকি শুধু ঠাট্টা করবেন? না রে ভাই, আমি শুধু হিসাব মিলাচ্ছি। জিলাপি খেতে গিয়ে যদি দাঁত ভাঙে, দাঁতের ডাক্তারকে তো আরো 450 টাকা দিয়ে দেখানো যাবে না। দাদা বাবু, আপনাকে দেখে তো মনে হয় পকেটে যত টাকার নোট আছে তার দাম 3 গুণ হিসাব করছেন। আমি হিসাবই মানুষ, হিসাব না করলে সংসার চলে? 40 টাকা দিয়ে আধা কেজি মিষ্টিও হবে না। যদি শ্বশুর মশাই জিজ্ঞেস করে জামাই কি এনেছো, তখন কি বলবো? আরে, আমার কপালটাই পোড়া, কিছু একটা বুদ্ধি খুঁজতে হবে আমাকে। এই দামে মিষ্টি কেমন করে হয়? 40 টাকার আশায় গিয়েছিলাম, আর ওরা বলছে 800 টাকার সন্দেশ। এই দাম শুনে তো বুকটা ধপ করে উঠল। মিষ্টি কিনতে গেলে আমার গায়ের চামড়া পর্যন্ত বিক্রি করতে হবে। 1, 2, 3, হায় রে, সব মিলিয়ে 40 টাকা। এত টাকায় তো এক পিস সন্দেশও খেতে দেবে না। আমি কি খালি হাতে যাব নাকি? শ্বশুর মশাই বলবে এই জামাইটা কৃপণের বস। বউ তো আর ছাড়বে না, বলবে আমার জামাই কৃপণ বলে গ্রামের নাম হয়েছে। শ্বশুর বাড়ি গেলে কিছু না কিছু নিয়ে যেতে হয়। যদি না নিতে পারস তবে লজ্জার ব্যাপার কিন্তু। ওরা ঠিকই বলেছে, কিন্তু আমি কি করব? আবার কি দোষ? কৃপণ তো না, শুধু টাকার অভাব। এখন তো পুরো গ্রামই আমাকে কৃপণ বলে হাসাহাসি করবে। আহারে, যদি কিছু একটা সস্তায় পেতাম, 40 টাকায় অন্তত লাড্ডু হলেও কিনে নিতাম। কিন্তু হাটে তো সব জিনিসের দাম আগুন আগুন। 40 টাকা, হায় হায়,
এই 40 টাকা নিয়ে এখন আমি কি করি? একে তো দুনিয়ার কাছে কৃপণ, তার ওপর যদি খালি হাতে যাই তবে তো আমার ইজ্জত শেষ হয়ে যাবে, শেষ। আরে ওই যে ফুলকপি, আহ কেমন টাটকা! যদি একটা তুলে নেই আর শ্বশুর বাড়ি নিয়ে যাই তবে তো সবাই বলবে আমাদের জামাই কি বুদ্ধিমান, কি সুন্দর উপহার এনেছে। মিষ্টি নয়, আজ জামাই নিয়ে যাবে ফুলকপি। চারদিকে তো দেখি কেউ নেই, এই সুযোগটা কাজে লাগাতে হবে। চারপাশে তো দেখি অনেক ফুলকপি, কিন্তু কোনটা আমার হবে? ওই ফুলকপি, এত বড়, এত টাটকা, কি সুন্দর লাগছে। শ্বশুর বাড়িতে যদি এটি নিয়ে যাই সবাই বলবে আমাদের জামাই কি বুদ্ধিমান। মিষ্টি কিনতে তো টাকা নেই আমার, কিন্তু এটা তো অনেক বড় উপহার। ভাবলেই ভালো লাগছে। সবাই শ্বশুর বাড়িতে চোখ বড় করে তাকাবে, শাশুড়ি বলবে দেখো আমাদের জামাই কি চমৎকার উপহার এনেছে। মিষ্টি কেনার জন্য টাকা নেই, কিন্তু বুদ্ধি তো আছে। এই বড়টাই যথেষ্ট। এই ফুলকপি দেখেই সবাই বলবে জামাইটা কত বুদ্ধিমান। 40 টাকার মিষ্টির চেয়ে এই বিশাল ফুলকপি অনেক ভালো। দাম কম, প্রভাব বড়। কেউ বলতে পারবে না যে আমি কৃপণ, কারণ আমি জিনিসটা বুদ্ধি করে এনেছি। আজকের দিনটা হবে আমার জয়। শ্বশুর বাড়ি গেলে সবাই তাকাবে, কেউ হাসবে না, কেউ বলবে না এটা বাজে উপহার। সবাই বলবে দেখো আমাদের জামাই কি চালাক, কি বুদ্ধিমান। আজ আমার দিন। আহ টাটকা, সাদা, সুন্দর। কেউ দেখলে হাসবে, আর আমি হেসে বলবো হ্যাঁ, বাজারের সব থেকে বড় ফুলকপি এটা। ওহ কি চমৎকার হবে। শাশুড়ি বলবে দেখো আমাদের জামাই কত বুদ্ধিমান, আর শ্বশুর মশাইও নিশ্চয়ই অবাক হবে। ব্যাগে ঢোকাতে হবে খুব সাবধানে। কেউ দেখলে লজ্জা, কেউ দেখলে বলবে দেখো জামাই ব্যাগে ফুলকপি ঢোকাচ্ছে। এত ভারী, তাই আর কি। কেউ দেখলেই বলতো এই জামাই ব্যাগে ফুলকপি ঢোকাচ্ছ, কিন্তু আমি কি বোকা নাকি? আজকের দিনটা হবে আমার জয়। টাকা ছাড়াই শ্বশুর বাড়ি উপহার নিয়ে যাব। মিষ্টি কেনার টাকা নেই, কিন্তু বুদ্ধি আছে। শ্বশুর বাড়ি গিয়ে সবাই চোখ বড় করে তাকাবে। 40 টাকার মিষ্টির চেয়ে এই ফুলকপি অনেক বড়। সবাই বলবে জামাইটা সত্যিই চালাক। আজ আমার দিন। এবার আর কেউ সন্দেহ করবে না। মিষ্টি কেনার টাকা নেই, কিন্তু এই বিশাল ফুলকপি সব কিছু বদলে দেবে। কেউ দেখলে বলবে দেখো জামাই আমাদের কত বুদ্ধিমান। এই যা, ব্যাগটা ছিঁড়ে গেল। এখন এটা হাতে করে নিয়ে যেতে হবে, তাছাড়া তো আর কোনো উপায় নেই। হাতে করেই নিয়ে যাই।
ওরে, দেখেছ কাশেম কাকার জামাই না ওটা? জামাই কত বড় ফুলকপি নিয়ে যাচ্ছে। এত বড় ফুলকপি কোথায় পেল? হ্যাঁ, সত্যি বলো তো। হ্যাঁ, বাজার থেকে নাকি? বাজারে এত বড় ফুলকপি পাওয়া যায়? আহা, না না, বাজার থেকে তো কিছুই নেই। আমি তো এত বড় ফুলকপি নিয়ে শ্বশুর বাড়ি যাবে, সবাই নিশ্চয়ই অবাক হয়ে দেখবে। সবাই অবাক হবে, কেউ বলবে না জামাই কৃপণ। ফুলকপি হাতে আছে, সবাই তাকিয়ে থাকবে। বাজারে কি এত বড় বড় ফুলকপি পাওয়া যায়? কে জানে বাবা, বাবার জন্মে কোনোদিন দেখি নাই শ্বশুর বাড়িতে ফুলকপি নিয়ে যাইতে। আমিও তো দেখি নাই, মনে হয় জামাইয়ের মিষ্টি কেনা টেহা নাই, তাই ফুলকপি নিয়ে যাইতাছে। দেখো, শ্বশুর বাড়িতে সবাই দেখে হতবাক হব, ভাবলেই আমার হাসি পাইতাছে। এই ফুলকপি দিয়েই সবাইকে আমি অবাক করব। ওরে বাবা, দেখেছো নতুন জামাই কি নিয়ে যাচ্ছে? এ কি, এত বিশাল ফুলকপি কোথা থেকে এলো? বাজারে তো এত বড় ফুলকপি হয় না। শ্বশুর বাড়ি যাওয়ার এতটা পথ কি করে নিয়ে যাবে? হায় রে হায়, যদি শাশুড়ি দেখে চোখ বড় করে তাকাবে, আর শ্বশুর মশাইও নিশ্চয়ই অবাক হবে। জামাই কি সাহস করে এনেছে এত বড় ফুলকপি? শুনছো, যদি কেউ ধরে নেয় বলবে, দেখো জামাই হাতে ফুলকপি নিয়ে যাচ্ছে। শাশুড়ি কি বলবে ভাবতেই আমার হাসি পাচ্ছে। ওহ, কেউ যেন ধরতে না পারে কোথায় পেলাম এত বড় ফুলকপি। যদি কেউ জানতো নিশ্চয়ই হাসতো, আর আমি লজ্জায় পড়ে যেতাম। শুনছো, ও জামাই, হাতে মিষ্টি কিনতে পারোনি মনে হয়। এখন দেখো মাঠের ফুলকপি নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। এত বড় ফুলকপি আগে কেউ কখনো দেখেনি। ঠিকই বলেছ, শাশুড়ি বলবে, দেখো আমাদের জামাই কত বুদ্ধিমান। আর শ্বশুর বলবে, এই জামাই তো সত্যি চালাক। মনে হয় পুরো গ্রাম আজকে হাসি আর বেশ্যায় ভরে যাবে। আমরা সেটা এখনই অনুমান করতে পারছি। মিষ্টি নেই, টাকা নেই, কিন্তু বুদ্ধি আছে। কেউ বলবে না জামাই কৃপণ, সবাই বলবে, দেখো জামাইটা কত চালাক। দেখো, শ্বশুর বাড়ি গিয়ে সবাইকে অবাক করে দেবে। শাশুড়ি নিশ্চয়ই মুখ খুলে বলবে, দেখো আমাদের জামাই কি নিয়ে এসেছে। আর আমরা সবাই হাসবো, কেউ বলবে না জামাই কৃপণ। ধুর, আজকে এই ফুলকপি নিয়ে মজা হবে অনেক। ঠিক তাই, আজকের দিনটা আমার। সবাই অবাক হবে, দেখবো শ্বশুর শাশুড়ি কি বলে। মিষ্টি না, টাকা না, কিন্তু এই ফুলকপি দিয়েই জয়। সবাই দেখবে, কেউ বলবে না জামাই কৃপণ। আজকের দিনটা আমার, সবাই অবাক হবে। ওরে বাবা, দেখেছো নতুন জামাই কি নিয়ে যাচ্ছে? এত বিশাল ফুলকপি কোথায় পেল? বাজারে তো এমন পাওয়া যায় না। সত্যি বলছিস, মাঠ থেকে এনেছে মনে হয়। শাশুড়ি দেখলেই অবাক হবে, আর শ্বশুরও ভাবতেই মজা পাবে। যদি শাশুড়ি দেখে চোখ বড় করে তাকাবো, শ্বশুর কইব, দেখো আমাগর জামাই কি নিয়ে আইছে। আর আমার তো হাসি পাচ্ছে।
জামাই কত সাহস কইরা এত বড় ফুলকপি আনছে। ওমা জামাই বাবাজি যে, তা এসো এসো। তা কেমন আছো বাবা? হ্যাঁ মা, ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। তা আমার মেয়েটা এলো না? কতদিন আসে না মেয়েটা। না মা, আপনার মেয়ে বলল সে নাকি কিছুদিন পর আসবে। আপনাদের দেখতে ইচ্ছে হলো, তাই আমি একাই চলে এলাম। ঠিক আছে বাবা, পশু তুমি। আমি তোমার খাবার জলের ব্যবস্থা করছি। দাও দাও, হাতের ওটা আমায় দাও। হ্যাঁ মা, নিন। আজ এটা জমিয়ে রান্না করবে। সবাই একসাথে খেলে অনেক আনন্দ হবে। এই নাও বাবা, এই জল মিষ্টিটুকু খাও। কি জামাই এসেছে দেখি। কেমন আছো জামাই? কতদিন পর এলে। কি এত সুন্দর ফুলকপি কোথা থেকে পেলে গিন্নি? আমাদের জামাই এনেছে গো, খুব তরতাজা। তাই তো বলি, এত বড় ফুলকপি কোথা থেকে এলো? দেখলেই বোঝা যায় আমাদের জামাই বুদ্ধিমান। তোমার জামাই তো দেখি অনেক বড় ফুলকপি নিয়ে এসেছে। তা কত টাকা নিল জামাই? সত্যি বাজারে এত বড় ফুলকপি পাওয়া যায়? এইটা কি সম্ভব? বুদ্ধি থাকলে সব সম্ভব। দেখো কত টাটকা, সত্যি জাদুর মতো। জামাই, তুমি সত্যি অনেক বুদ্ধিমান। দেখছ, পুরা গ্রাম আজকে হাসি আর বিস্ময়ে ভইরা গেছে। কেউ কইব না জামাই কৃপণ। আজকের দিনটা আমার। সবাই অবাক হবে। মিষ্টি নেই, টাকা নেই, কিন্তু এই ফুলকপি দিয়েই জয়। বাবারে, এমন ফুলকপি তো আমি জীবনেও দেখিনি। এটা কাটবই বা কোন দিক থেকে? এই এক ফুলকপি দিয়ে মনে হয় পুরো গ্রামকেই খাওয়ানো যাবে। ও গিন্নি, জামাইয়ের আনা ফুলকপিটা দেখলাম। বাহ, এমন ফুলকপি আমি হাটে কোনোদিন দেখিনি। তাই ভাবলাম আজ রাতে এটা জমিয়ে তরকারি করো। তুমি বলছো সহজ কথা, কিন্তু এই ফুলকপি কাটাই যে এক বিশাল কাজ। দেখো না, কত বড় ফুলকপি। এতই বড় যে আমার বটিতেই হার মানছে। জামাইয়ের উপহার, তাই বলি একটু বিশেষ। আচ্ছা বলো তো, কোথা থেকে পেলো এমন ফুলকপি? বাজারে তো এমন হয় না। জানি গো জানি, বললো উপহার। আমি তো ভেবেছি বাজার থেকে কিনেছে, কিন্তু এখন দেখি মনে হচ্ছে যেন কারো ক্ষেত থেকে তুলে এনেছে। যাই হোক, আজ তো গ্রামের সবাই এই ফুলকপির তরকারির গল্প শুনবে। আমি বলবো আমাদের জামাই কি উপহার এনেছে, দেখো দেখো। হ্যাঁ, আজকে একটা বিশেষ দমের তরকারি হবে। জামাইয়ের মন রাখতে হবে তো। বৌদি, শুনলাম জামাই নাকি ফুলকপি এনেছে। আমরাও একটু তরকারি চেখে দেখবো কিন্তু। এমন ফুলকপি তো বছরে একবারই আসে। দেখো, আজ জামাইয়ের জন্য বিশেষ রান্না করেছি, এই টাটকা ফুলকপির তরকারি। সবাই খেতে বসো। হ্যাঁ, সব ঠিক আছে। আশা করি সবাই পছন্দ করবে। মিষ্টি না পেলেও এটা যেন ভালো লাগে। জামাই, সত্যি বলতে কি
এত বড় ফুলকপি বাজারে পাওয়া যায় বলো তো? শ্বশুর মশাই, চাইলে সব সম্ভব। খুব টাটকা আর সুন্দর, খেতেও মনে হয় খুব সুস্বাদু হবে। দেখছো, জামাই সত্যি বুদ্ধিমান। মিষ্টি না পাইলেও এই বিশাল ফুলকপি দিয়া সবাইরে অবাক করতে পারলো। আজকে পুরো গ্রাম হাসি আর বিস্ময়ে ভইরা গেছে। দেখো জামাই, কত টাটকা, সত্যি চমৎকার। আজ থেকে তোমাকে আমরা বুদ্ধিমান জামাই বলবো। এটা শুধু তরকারি নয়, আমাদের হাসি আর আনন্দের কারণ। কেউ জানবে না কোথা থেকে এলো এত বড় ফুলকপি। আজকের দিনটা আমার, সবাই বলবে দেখো জামাইটা কত চালাক আর বুদ্ধিমান। দেখো জামাই, এত বড় ফুলকপি কোথা থেকে এনেছো? বাজারে তো এত বড় ফুলকপি পাওয়াই যায় না। সৎভাবে বলো তো। শাশুড়ি মা, আমি এই বড় ফুলকপিটা আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিলাম। বলেছিলাম এটা আমার শ্বশুর বাড়ি যাবে, অনেক বড় যেন হয়। জামাই, তোমার বুদ্ধি তো সত্যিই দারুণ। মিষ্টি না পেলেও এই বিশাল ফুলকপি দিয়েই সবাইকে আনন্দ দিতে পারলে। আজকের দিনটা মনে রাখার মতো। ওরে বাবা, সত্যি মাঠ থেকে এনেছে, তাই বলি এত টাটকা, এত টাটকা, এত বড়। মাঠ থেকে এনেছে তাই। কেউ বলবে না জামাই কৃপণ। এখন সবাই বলবে দেখো জামাইটা কত চালাক আর বুদ্ধিমান। সত্যিটা কেউ জানবে না। সত্যি করে বলো তো বাবা, এই বিশাল ফুলকপিটার দাম কত দিলে? শাশুড়ি মা, কিছু টাকা দিয়ে কিনেছি। সত্যি বলতে কি বলছো কি জামাই? বাজারে এত বিশাল ফুলকপি কিনতে হলে তো অনেক টাকা লাগে। তুমি কি? শাশুড়ি মা, একটু ধীরে বলছি। আমি মাঠ থেকে টেনে এনেছি। কেউ দেখলে লজ্জা পেতাম। কেউ জানতে পারলে তো আর মুখ দেখাতে পারবো না। তুমি কিছু ভাবছো নাকি বাবা? খাওয়া শেষ করো আগে, তারপর রান্না কেমন হয়েছে সেইটা বলো। সত্যিই জামাই, তোমার বুদ্ধি দারুণ। মিষ্টি না, টাকা না, কিন্তু এই বিশাল ফুলকপি দিয়েই সবাইকে আনন্দ দিতে পারলে। দেখছ, এত টাটকা, এত বড়। আজকের দিনটা মনে রাখার মতো। দেখো জামাই, তোমার এই বুদ্ধি আমাদের হাসি আর আনন্দের কারণ। সত্যি তুমি চালাক আর বুদ্ধিমান জামাই। আজ থেকে সবাই বলে রাখবে। পুরো গ্রামে আজকে হাসি আর বিস্ময়ে ভইরা গেছে। কেউ যদি জানতো এইটা। কি হলো জামাই, হঠাৎ চুপ কেন? খাচ্ছ তো? সব ঠিক আছে তো? শাশুড়ি মা, সব ঠিক আছে। শুধু মনে পড়লো, কেউ যদি জানতো আমি মাঠ থেকে টেনে এনেছি। কি বলছো কি? মাঠ থেকে মানে? মাঠ থেকে কি বাবা? কিছু না মা, মাঠ দিয়ে আসলাম তাই ভাবছি আর কি। দেখেছ, জামাই হাসছে আর লাজুক। আজকের দিনটা পুরো গ্রাম মনে রাখবে। কেউ বলবে না জামাই কৃপণ। টাকা ছাড়াই সবার মন জয় করেছি। দেখো জামাই, আজ থেকে তোমার গল্প পুরো গ্রামে ছড়িয়ে যাবে। তোমার ছোট্ট বুদ্ধি আমাদের হাসি আর আনন্দের কারণ। জামাই, তোমার বুদ্ধি সত্যিই দারুণ। এত বড় ফুলকপির তরকারি সত্যিই দারুণ তরকারি হয়েছে।
পুরো গ্রাম আজকে হাসি আর বিস্ময়ে ভইরা গেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু।